আহ, কারিশমা জাতের মূলা। তো এগুলা আগাছা পরিষ্কার করার যে উপকারিতা সম্পর্কে আপনাদেরকে আমি কিছু বলবো। তো আসলে কারিশমা জাতের মূলা রোপণ করার প্রায় 15 দিনের মধ্যে আর কি মূলার আগাছা পরিষ্কার করা দরকার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যে মূলার ক্ষেতটি রয়েছে, তো এগুলো আসলে মূলা 21 দিন হচ্ছে। তো আসলে এটা আগাছা পরিষ্কার করাটা একটু 6 দিন পরে একটু লেট হয়ে যাচ্ছে, দেরি হয়ে গেছে, যার কারণে প্রচুর পরিমাণে আগাছা জন্মাইছে। তো আসলে এগুলো আরো 6 দিন আগেই আসলে পরিষ্কার করা দরকার ছিল, কিন্তু আসলে টানা বৃষ্টির কারণে তো আসলে মাটি ভিজা ছিল, যার কারণে আসলে আগাছা পরিষ্কার করা হয় নাই। তো যার কারণে 6 দিন লেট হয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আসলে মূলার অনেকটা ব্যাঘাত ঘটছে, কারণ আগাছা পরিষ্কার করা 6 দিন লেন্থ হওয়া বা দেরি হওয়ার কারণে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ঘাস জন্ম নিয়েছে, যেগুলা সার রয়েছে, যে সার দিয়ে যেগুলা মূলা রোপণ করা হয়েছিল, আসলে সারগুলো সম্পূর্ণটাই এই আগাছাগুলো খেয়ে ফেলছে, যার কারণে মূলার যে ক্ষমতা, কার্যকরী ক্ষমতাটা অনেকটাই হ্রাস পেয়েছে। তো আসলে দেখেন এই যে কিভাবে পরিষ্কার করা হয়েছে, তো আপনাদেরকে আমি দেখাই। তো অবশ্যই সঠিক সময়ের মধ্যেই মূলার আগাছা পরিষ্কার করা আমাদের দরকার। তো এখানে যদি 15 দিন অর্থাৎ 6 দিন আগেই যদি আগাছা পরিষ্কার করা হতো, তো এখানে দেখা যাচ্ছে যে 40 শতক জমিতে আগাছা পরিষ্কার করতে প্রায় 14 জন মানুষের প্রয়োজন হয়েছে, কিন্তু 6 দিন। বাপস আছে এই বয়সে আসছে কাম করিবা? হ্যাঁ, হ্যাঁ করে। ওর বাপ রে বাপ। হ্যাঁ, বিশাল বাবা যে। হ্যাঁ।